নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো গ্লুটেন ফ্রি হেলদি ব্রাউনি। এটা বানাতে আমি কোনো রকম আটা অথবা ময়দার ব্যবহার করিনি, আর চিনির জায়গায় ব্যবহার করেছি গুড়। আমি এটা বানাবো রাগি দিয়ে। রাগি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন থাকে। রাগি আপনারা যে কোনো বড় মুদি দোকানে পেতে পারেন, নয়তো অনলাইন থেকেও নিয়ে নিতে পারেন। আমি এখানে 90 গ্রাম রাগি নিয়েছি। এটাকে আমি এখন পাউডার বানিয়ে নেব। তার আগে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে রাগিগুলো দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর পাউডার বানিয়ে নেব। রাগির পাউডারও কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। ব্রাউনিটা আমি গ্যাসের উনানে বানাবো, তাই তাতে কড়াই বসিয়ে এটাকে প্রিহিট করতে দেব। একটা বাটির মধ্যে নিয়েছি 55 গ্রাম বাটার আর 125 গ্রাম ডার্ক চকলেট। চকলেটটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 120 গ্রাম গুড়। এবার তিনটে একসঙ্গে গলিয়ে নেব। এটা গলানোর জন্য আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি। জলটা গরম হয়ে গেলে তার ওপর বাটিটা বসিয়ে দেব। এগুলো গলে যাওয়ার পর নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। তারপর ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম ভালো করে মিশে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 10 গ্রাম কোকো পাউডার আর রাগির যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটা। এরপর আস্তে আস্তে সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো ভ্যানিলা এসেন্স। এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এবার কেক টিনের মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা স্কোয়ার শেপে কেক টিন নিয়েছি, আর কেক টিনটার মধ্যে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এবার হালকা ট্যাপ করে দেব। এবার এর ওপরে আমি অল্প একটু আখরোট দিয়ে দিয়েছি। এটা অপশনাল, নাও দিতে পারেন। এখন প্রিহিট করা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 35 থেকে 40 মিনিট বেক হতে দেব। আমি 35 মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি। হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও 5 মিনিট রেখে দেব। এটা বেক করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম, আর আখরোটগুলো যে দিয়েছিলাম সেটা ভেতরে ঢুকে গেছে। আমার বারবার এর প্রবলেমটা হয়। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা কিভাবে করলে ওপরেই থাকবে, আমাকে অবশ্যই জানাবেন। আর এটা আমি যখন ডিমোল্ড করছিলাম খুব গরম ছিল। আপনারা এটাকে অবশ্যই ঠান্ডা করে ডিমোল্ড করবেন। এখন আমি এটাকে পিস কেটে নেব। এইভাবে খুব সহজেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। অনেকেরই গ্লুটেন অ্যালার্জি থাকে, তারা এইভাবে রাগি দিয়ে বানিয়ে নিতে পারেন। আর যারা ডায়েটে আছেন তারাও এটা বানিয়ে খেতে পারেন। আপনারাই দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, আর ভিতরটা একদম ময়েস্ট রয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক,
শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।